সকালটা শুরু হয় এভাবেই, শুদ্ধ সঙ্গীত চর্চার মধ্য দিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের মা দিবসের বিশেষ আয়োজনে। সাথে আছি আমি ফারজানা লিনা, আর আমার সাথে আছেন সঙ্গীতশিল্পী আশা সরকার। আপু, আজকে যেহেতু একটি বিশেষ দিন, একেবারেই আমি আসলে নস্টালজিক হয়ে যাচ্ছি, কেননা আমার স্মৃতিতে আছে যে সেই বিশ্ববিদ্যালয়ে একটা তারুণ্যদীপ্তে ভরপুর একটা আপু একদিকে পড়াশুনো, একদিকে হচ্ছে গানের চর্চা, পারফরমেন্স, এগুলো নিয়ে ব্যস্ত। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং তারপরে বিয়ে, এখন বর্তমানে মা হওয়া, এই যে জার্নিটা, এটা কেমন? আসলে শিক্ষার্থী থাকাকালীন যে সময়টা, সেটা আসলেই খুব আনন্দের। হল লাইফ, রেগুলার চর্চা করা, রেগুলার পড়াশোনা করা, মানে সেই জীবনটা আসলে অন্যরকম। বিয়ের পর মানে আমি আসলে বলতে যাচ্ছি, জীবনের প্রত্যেকটা ধাপই আসলে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ধাপেরই দরকার আছে মানুষের জীবনে। তবে আগের জীবন এবং এখনকার জীবনের মধ্যে, বিশেষ করে মা হওয়ার পরে, এই জীবনটার মধ্যে বেশ পার্থক্য আমি অনুভব করি। যেমন এখন মা হওয়ার পরে বোধ করি যে আসলে মা হওয়াটা কতটা কঠিন। এখন অনুভব করি আমার মায়ের আত্মত্যাগ, আমার মা কতটা কষ্ট করে আসলে আমাদেরকে এই পর্যায়ে এনেছে, সেটা এখন ভীষণভাবে অনুভব করি। এবং আমিও চেষ্টা করি যে আসলে আমার চাকরির পাশাপাশি সংসার সামলে, সব কিছু সামলে মানে বাচ্চাটাকে অনেক বেশি সময় দিয়ে, যাতে করে আমি যেভাবে বড় হয়েছি, যতটা স্নেহ পেয়ে, যতটা আদর পেয়ে, যত্ন পেয়ে, ঠিক সেরকমভাবেই যেন আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারি। আপু, তোমার মা হয়ে ওঠার পেছনে তোমার মায়ের গল্পটা যদি একটু শুনি। আসলে প্রতিটি সন্তানের বেড়ে ওঠার পেছনে তো তার বাবা মার অপরিসীম অবদান, ভূমিকা থাকে। আমার ক্ষেত্রেও তাই। আমি আসলে এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না যদি না আমার মা আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করতেন। মানে আমি দেখেছি ছোটোবেলা থেকেই কতটা আসলে কষ্ট করে, কতটা যত্ন করে এবং কতটা সময় দিয়ে আমাদেরকে বড় করেছেন। আমি ছোটোবেলা থেকেই গান, নাচ, পড়াশোনা তো ছিলই, কিন্তু পাশাপাশি আমি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা, এগুলো শিখেছি। এবং আমি দেখেছি যে মা সব কিছু সামলে, সংসার সব কিছু সামলে আমাকে নিয়ে এই যে ছোটাছুটি, কখনো তাকে আমি ক্লান্ত হতে দেখিনি, বা কখনো দেখিনি যে বিরক্ত হতে, বা কখনো আমি করছি না বলে বা আমি বিরক্ত করছি বলে তাকে বিরক্ত হতে আমি কখনোই দেখিনি। এবং মানে আমি কি বলবো, যে আসলে ছোটোবেলায় যখন বুঝতাম না, তখন অনেক সময় এমন হতো যে হয়তো আমি চর্চা করতে চাচ্ছি না, বা হয়তো পড়াশোনায় একটু অমনোযোগী হচ্ছি, কিন্তু মা আমাকে এত চমৎকার করে বোঝাতো, কিছু কিছু কথা আমার এখনও মনে আছে। তো সেই দিনগুলো মনে হলে মনে হয় যে আজকের আসলে আমি যে এই পর্যায়ে এসেছি, এটা মা না থাকলে কখনোই হতো না। বাবা তো ছিলেনই, কিন্তু আমি বলবো যে আমার মার অবদান সর্বাগ্রে। এবং এখন আমি নিজে মা হওয়ার পরে আমার মার যে আত্মত্যাগ, যে অবদান, এটা আমি আরও বেশি বেশি ফিল করি আসলে। এবং আমি চাই উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, আমাদের সঙ্গে থাকুক, আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাক। সেটাই আপু, আশা আপু, দোয়া করি এবং আশা করি যেন তোমার সব সুন্দর সুন্দর আশাগুলো পূর্ণ হোক, তোমার সন্তান একজন পরিপূর্ণ মানবিক মানুষ হয়ে গড়ে উঠুক, এবং মা হিসেবে তোমার এই যে পথযাত্রা, সেটা অনেক সুন্দর হোক। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর এই যে এত বিশেষ একটা দিনে, এত চমৎকার একটা দিনে তুমি এসেছো, আমি বলবো না যে মার জন্য কোনো বিশেষ দিবস আছে, আসলে প্রতিটি দিনই মার জন্য। কারণ আমি ফিল করি এখন যে আমার মা ছাড়া আমার এই জার্নিটা আসলে পুরোপুরি অসম্পূর্ণ হতো। আমার মা ছিলেন বলেই, বা আমার মা এখনও আছেন বলেই আমি হয়ে উঠতে পেরেছি। একদম। অনেক ধন্যবাদ আপু। তোমাকে অনেক ধন্যবাদ।